পানীয় জল প্রকল্পের পাইপলাইন বসানো নিয়ে কোদাল কুড়ুল লাঠি ইট নিয়ে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের জেরে আহত হলেন 12 জন। রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাড়াতল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীমানপুর সংলগ্ন এলাকায়। এদিন সজলধারা প্রকল্পের পাইপলাইন বসানোকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গুরুতর আহত দুই পরিবারের 12 জন। রক্তাক্ত অবস্থায় আহতদের জামালপুর হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাদের মধ্যে গুরুতর আহত 3 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ঘটনায় দুপক্ষের তরফ থেকেই জামালপুর থানাতে গিয়ে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তারা। এছাড়াও আহতদের নিয়ে হাসপাতালে আসার পরে জামালপুর থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিদর্শন করে আহতদের বয়ান রেকর্ড করেন। আমরা হাসপাতালে এসেছি, আমাদের ফ্যামিলিকে গৌতমারি আর উত্তমারি ওরা মেরেছে। কি কারণে? সজল ধরা কল নিয়ে যাওয়ার পাইপের কারণে। আচ্ছা আচ্ছা, মানে কোনখানে, কোন এলাকা এটা? এটা সীমান্তপুর। কিসে করে মেরেছে? কোদালে করে মেরেছে, লাঠি করে, ইটে করে, ইট ছুঁড়ে, যেমন মানে দুপাটি দ্বন্দ্ব হয় সেরকম মতন আমাদের মেরেছে। কজনকে বর্ধমান রেফার করা হয়েছে? বর্ধমান এখন আপাতত ডাক্তারবাবু বলেছেন একজনকে, এখনো সবার ট্রিটমেন্ট হয়নি। ট্রিটমেন্ট হওয়ার পর কজনকে পাঠাবে বলতে পারছি। রক্তাক্ত অবস্থায় নিয়ে এসেছে? কখন হয়েছে ঘটনাটা? এই হয়েছে 8টা 8:30 এরকম হবে। কত টাইমটা আমরা তো দেখিনি। থানায় কমপ্লেন করবেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করব। আপনাদের বাড়ি কেউ সিভিকের কাজ করে? হ্যাঁ, করে। কি নাম? আমার দেওয়ার পরে। আচ্ছা আচ্ছা, ওনাকেও মেরেছে? হ্যাঁ, ওনাকেও মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। মানে ওই কলের পাইপলাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ওনারা বলেছিলেন যে আমিন ডাকতে দেবো, উভয় পক্ষে আমিন ডাকার কথা হয়েছিল। আজকে যখন আজ 1 মাস 15-20-25 দিন হয়ে গেল আমিন ডাকলো না, তাহলে আমরা কি কলটা জল ব্যবহার করবো না? সেই নিয়েই সমস্যা। আচ্ছা আচ্ছা, টোটাল কতজনকে মারধর করেছে? 7 জন। তাদের মধ্যে মহিলা কজন? আর 4 জন মহিলা, 3 জন পুরুষ। এখন হাসপাতালে সবাই আছে? সবাই আছে। আপনার নাম? শিল্পা। আপনাকেও মেরেছে? আমাকেও মেরেছে। ধারার জল এখন চান খাওয়ার অসুবিধে, সেই সজলধারা জলটা নিয়ে যাও বলে আমরা ওদেরকে একটা টাইম দিয়েছিল। কাদেরকে? ওই গৌতমারি আর ভোলারি, মানে পাশের বাড়ি? পাশের বাড়ি। দিয়ে ওরা বললে মাপজোক করবো, আর করলো না। বললে তোরা যা পারিস করে নিয়ে যা। আমরা আমাদের জায়গার সীমানা ধরি একটা পেছন দিয়ে পাইপ নিয়ে যাচ্ছিল। এইবার এসে বলছে তোরা মাপলি না, কিছু না। আমি মাপবোটা আর কিসে, তোদের তো ঘর দুয়ার করে নিয়েছি, 3 ফুট ছেড়ে করেছি। হ্যাঁ, সেই নিয়ে। হ্যাঁ, আর আমি তো 3 ফুট ঘর দুয়ার করলে আমিও তো ছাড়বো। হ্যাঁ, দিয়ে আজকে কি নিয়ে ওই নিয়ে মারধর করেছে? কিসে করে মেরেছে? কিসে করে মেরেছে? হ্যাঁ, কারা মেরেছে? গৌতমারি আর ভোলারি। আচ্ছা, তোমাদের কতজনকে মেরেছে? 7 জনকে। মহিলা কজন আর পুরুষ কজনকে মেরেছে? মহিলা 4 জন, পুরুষ 3 জন। ও হ্যাঁ, ভুলে যাচ্ছে। আপনার নাম? মদন পাল। বলো তো কি হয়েছে ঘটনাটা? আমাদের বাড়ির সামনে দিয়ে, আমাদের জায়গার উপর দিয়ে আমরা একটা সজলধারা আজ থেকে 20-25 দিন আগে নিয়ে যাচ্ছিলাম। গৌতমারি আর উত্তমারি ওরা দুজনে মানে আপত্তি দেয় যে এখান দিয়ে নিয়ে যাওয়া হবে না, আমার জায়গা আছে। দিয়ে বললো আমরা মাপবো, ঠিক আছে, মাপার পর তারপর তোদের জায়গা দিয়ে নিয়ে যাবে। দিয়ে 20-25 দিন পর আমরা ওকে আবার বলি যে তোরা আমিন এনেছিস, কবে আনছিস বল, তাহলে আমরাও আমিন আনবো। ও বলছে আমরা আমিন আনবো না, তোরা আনগে যা। আমরা ওর কথা মতোই আমরা আর ওকে কিছু বলিনি। দিয়ে আমাদের জায়গার উপর দিয়ে, আমাদের বাড়ির সামনে দিয়ে আমি মানে খুঁড়ছিলাম সজলধারা কল নিয়ে যাবো বলে, আমাদের জল খাওয়ার জন্য আর কি। দিয়ে এবার ওইটা নিয়ে যাচ্ছি, ও মাঠে ছিল না, কোথায় ছিল জানি না, কুদাল আনলো, এনে আমার মাকে মারলো, আমাকে মারলো, আমার বাবাকে, আমার দাদাকে, আমাদের বাড়ির বউগুলো, সবাইকে? সবাইকে। টোটাল কতজনকে ইনজিওর্ড করেছে? মোট 7 জন। 7 জন। আচ্ছা, আর দিয়ে জামালপুর থানায় কি লিখিত অভিযোগ করবে? হ্যাঁ, অবশ্যই অভিযোগ করবো। তুমি তো সিভিকের কাজ করো? হ্যাঁ, সিভিকের কাজ করি। হ্যাঁ, তোমার গায়েও হাত দিল ওরা? হ্যাঁ, আমাকেও মেরেছে। আমার বাড়ির মানে মেয়ে ছেলেরা আমাদেরকে বাধা দেওয়ার সৃষ্টি করে যাতে না ঝামেলার সৃষ্টি হয়। ওদের বাড়ির বইয়েরা হ্যাঁ ওই কাটারি কুরুল সমস্ত কিছু আনছে, এনে আমাদেরকে সবাই মিলে মারধর করলো। তোমার নাম? সোমনাথ বাগ। কোন থানা তোমার? জামালপুর। ও কোন এলাকার ঘটনা এটা? সীমানপুর। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ।
একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।